নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। রোজকার কর্মজীবন থেকে দুটো দিন একটু আলাদাভাবে কাটাবো বলে চলে গেলাম স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে শান্তি পেয়েছিলেন সেই রাঙামাটির দেশ শান্তিনিকেতনে। ঠিক সকাল 8টায় মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট এক্সপ্রেস ছাড়লো। ট্রেন পৌঁছানোর রাইট টাইম শান্তিনিকেতনে 11টা 28। ট্রেন লেট করে 11টা 45 নাগাদ পৌঁছলো। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। সেখানে নামলেই আপনারা স্টেশনের উল্টো দিকে দেখতে পাবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম। ফ্রি এন্ট্রিতেই ঘুরে পুরোটা দেখতে পারবেন। টোটোয় করে আমরা আমাদের হোমস্টে কাশাহারা হোমস্টেতে চলে গেলাম। 30 টাকা মাথা পিছু ভাড়া। হোমস্টের ডিটেলস এবং হোমস্টের বুকিং কিভাবে করবেন সেগুলো সব আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো। এই কাশাহারার ক্যাফে কিন্তু খুব বিখ্যাত। কাশাহারা ক্যাফেতেই চায়ে চুমুক দিতে দিতে টোটোওয়ালাকে বুকিং করে নিলাম। 2500 টাকায় দুদিন ঘুরে দেখানোর কথা, বার্গেনিং করে আমরা কিন্তু 1600 টাকাতেই রাজি করিয়ে নিলাম। দুপুরবেলা কাশাহারার হোমস্টের রেস্টুরেন্টেই কিন্তু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে চারপাশটা। আজকে আমরা যেতে চলেছি যে জায়গাগুলো ভালো করে দেখবেন। এই প্রতিচি বাড়িটি, এটি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এই অমর্ত্য সেনের বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে অমর্ত্য সেনের অর্থনীতি রিসার্চ সেন্টার, যেখানে রিসার্চ করে তিনি নোবেল পেয়েছিলেন। এরপরে সৃজনী শিল্পগ্রামে চলে যাব। 10 টাকা করে মাথা পিছু ভাড়া। বাচ্চাদের জন্য 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 10 টাকা আর বড়দের জন্য 30 টাকা করে। এরপরে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর আর্ট কলেজের ছেলে মেয়েদের হাতের কাজ দেখুন। ভারতবর্ষের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর নিদর্শন কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছে। আর এখানে একটি সুন্দর পুতুল ঘর আছে যা বাচ্চাদেরকে খুব আনন্দ দেবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যা যা পুতুল সেগুলো কিন্তু দেখতে পাবেন। তার সঙ্গে পুরুলিয়ার ছৌ নাচের মুখও আপনারা দেখতে পাবেন। এরপরে এগিয়ে চলে গেলে দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাড়িগুলো, এবং সেই বাড়িগুলোতে দেখতে পাবেন সেখানকার কালচারাল জিনিসগুলো। তার সাথে সেখানকার বাদ্যযন্ত্রও আপনারা দেখতে পাবেন। খুব সুন্দরভাবে এখানে আর্টগুলো কিন্তু করা। হাতের কাজ দেখলেই আপনাদের চোখ একদম জুড়িয়ে যাবে। দেখলে সত্যি সত্যি মনে হবে আপনারা সেই রাজ্যেই এখন মনে হয় আছেন। এরপরে তার সঙ্গে তো থাকছেই সুন্দর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে কিন্তু জায়গাটি একদম চোখ ধাঁধানো। চারপাশটা ঘুরিয়ে দেখাই, কি সুন্দর দেখুন। সত্যি সত্যি গেলে কিন্তু আমরা নিকোবরে এরকমই উঁচু উঁচু বাড়ি দেখতে পাবো কাঠের ওপরে। এরপরে এখানে একটি বাউল সুন্দর গান গাইছিল। গ্রাম বাংলার সেই প্রকৃতির রূপটা যেন চোখের সামনে ভেসে আসছিল, যা আমরা কবিগুরুর লেখনীর মাধ্যমে পেয়েছিলাম। আমার ছেলেও কিন্তু বাউলের সঙ্গে খঞ্জনি বাজাতে শুরু করলো। চলুন একটু বাউল গান শুনে আবার বেরিয়ে পড়ি চারপাশটা ঘুরতে। এরপরে এখান থেকে আমরা আবার চারপাশ ঘুরতে বেরিয়ে পড়লাম। এখানে একটু এগোলেই একটি জায়গা দেখে চোখ একদম ধাঁধিয়ে গেল। কি সুন্দর দুর্গার মূর্তিটি দেখুন। টিন আর লোহার দিয়ে তৈরি সুন্দর একটি কাজ। এছাড়াও এখানে বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাবেন। এখানে আপনারা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরও কিন্তু মূর্তি দেখতে পাবেন। আমাদের যারা বিখ্যাত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর মূর্তিগুলো এখানে রাখা আছে। এরপরে একটি সুন্দর বুদ্ধদেবের মূর্তি দেখে এইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছিল। আর দক্ষিণেশ্বরের যে মন্দির, এখানে এই জমিদার বাড়িতে এটিকে নিয়েই সেটি তৈরি হয়েছিল। সত্যি কি সুন্দর না? এই জমিদার বাড়িটি কিন্তু এখন খুব দেখার জায়গা এই সিরিয়ালটির পরে। এই পরে রাঙামাটির যে জায়গা আমরা বললাম, সেই রাঙামাটির রাস্তা ধরে আমরা চলে গেলাম আমার কুটিরে। এখানেও কিন্তু বাউলদের সুন্দর গান হচ্ছিল। একটু গান শুনে নিন তাহলে সবাই। এরপরে চলে গেলাম আমার কুটির। এখানে লেদারের জিনিস আপনারা সুন্দরভাবে নিতে পারেন, কিন্তু খুব দাম। এরপরে চলে যেতে চলেছি সোনাঝুরির হাটে। সত্যি আমাদের মেয়েদের কিন্তু এই সোনাঝুরির হাটে গেলে বাড়ি আর ফিরতেই ইচ্ছে করবে না। বুটিকদেরকেও হার মানিয়ে দেবে এখানকার কাজ। সুন্দরভাবে চারপাশটা ঘুরে আপনাদেরকে দেখাই চলুন। প্রচুর হাতের কাজ, আর তার সঙ্গে বুটিকের থেকেও সুন্দর এখানে ভালো ভালো জামা কাপড়। আমিও কিন্তু আমার ছেলের জন্য কিনে বেড়ালাম। আর আমাদের পথের সাথী ছিল এই দেবাশিসদা। এর টোটোতেই আমরা ঘুরে বেরিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এই টোটো অবশ্যই বুকিং করতে পারেন। এরপরে হোমস্টেতে ফিরে এলাম। বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে লাগতে না লাগতেই হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরবো বলে। আজকে অনেক ক্লান্ত। আজকের ভিডিওটা এটুকুই। চায়ে একটু চুমুক দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।